সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সংসারের বোঝাটা আদিও হালকা নয়। একজন পুরুষ মানুষকে আল্লাহ দয়াময় এমন নিয়ামত করেছেন, সংসারের বোঝাটা কাঁধে উঠিয়ে নেয়। এই পুরুষ মানুষ সংসার ভালোভাবে যাতে চলে, একটু অর্থ ইনকাম যাতে ভালো হয়, একটা চাষে নেমে যায়। চাষবাস করতে গিয়ে কখনো চাষে লস হয় কি হয় না, কখনো দেখা যায় একটা ব্যবসা শুরু করলো, ব্যবসায় লস হয়। কখনো দেখা যায় একটা মানুষ সংসার চালাতে গিয়ে ঋণ করতে হয় কি হয় না, ঋণের বোঝা মাথায়, চাষে লস, ব্যবসায় লস। কখনো কখনো মনে হয় আর শরীরটা ভালো না, কাজে না গেলে ভালো হয়, কিন্তু কথা দেওয়া আছে তারা শুনবে না, কাজের সেটিং ঘেটে যাবে, শরীরটা অসুস্থ, ওই অবস্থায় কাজে গেছে। কিছু নিষ্ঠুর মানুষ আছে, আল্লাহ তাদের টাকা দিয়েছে, তাদের ভিতরে মনুষ্যত্ব বেঁচে নেই। একজন মানুষকে কাজে নিলে মনে করে লোকটাকে কিনে নিয়েছি, 10 মিনিট বসতে দেয় না। হাজারো কষ্ট করে দিলে কিছু কিছু মানুষের মন ওঠে না, মনে মনে করে একই দিনে তার সব কাজ করে দিলে ভালো হয়। আজ দুপুরবেলা শরীরে কষ্ট হচ্ছে, সকালেই মনে হচ্ছিল কাজে যাব না, কিন্তু কথা দেওয়া ছিল, মনে হয় 10 মিনিট বসে একসঙ্গে 6 জন কাজ করছে, একা তো বসতে পারে না, সারাদিন কষ্ট করা। ওই মানুষটা কত কষ্ট করে বাড়ি ফেরে, কখনো ঋণের বোঝা মাথায়, পরিবারকে ভালো রাখার জন্য কারুর কাছে টাকা ধার চেয়েছিল, সময় মতো দিতে পারে নাই বলে তখন ছোট বড় কথা বলেছে, সমাজের কাছে মাথা হ্যাট হয়ে গেছে, কিছু বলার নেই, পাওনাদার পাবে ওই জন্য চাইছে, দিতে পারি না, ডেট ফেল হয়েছে বলে ছোট বড় বলছে। যদিও ছোট বড় বলে, কিছু না বলার থাকলেও মনে কষ্ট থাকে কি থাকে না। কখন এরকম সিচুয়েশন হয়, কিছু কিছু মানুষ তাদের চেহারা চকচকে, পোশাক চকচকে, দেখে মনে হয় ফেরেশ ইমানদার, কিন্তু তাদের কর্মটা অত্যন্ত জঘন্য। মানুষকে কাজ করানোর পরে সময় মতো পেমেন্ট দেয় না। এই রকম কিছু জঘন্য মানসিকতার মানুষ আছে না নেই? ইসলামের শিক্ষা হলো, নবী আমার সোনার জবানে বলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, একজন মজদুরের গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা মিটিয়ে দাও। আল্লাহ নবীর কথা কত দামি, কেন আল্লাহ রসুল এই কথা বলেছেন। একজন সন্তান বাড়ি থেকে কাজে বেরিয়ে যাচ্ছে, তার বাবার শরীরটা অসুস্থ, বাবাকে দেখে হৃদয়টা কেঁদে উঠেছে। বাবা বলল, সব ছেলেটাকে ডেকে বলল আমাকে ঔষধটা এনে দেবে, কিন্তু বলছে বাবা আজকে পেমেন্ট পাওয়ার দিন, আজকে যদি পেমেন্ট পাই তো ঔষধটা আপনার এনে দেবো। আপনি যে টাকাটা পাও না, টাকা কাজ করিয়ে তাকে দিলেন না, এই সন্তান কি বাবার সামনে ভালো মুখ নিয়ে দাঁড়াতে পারবে? পারবে? কারোর কাছ থেকে কত সন্তান অসুস্থ ছিল, বাবার মন মানেনি, আমাকে 2000 টাকা ধার দে না ভাই, শুক্রবারে পেমেন্ট পেলে দেবো। ওর কথা দিয়েছে, ওয়াদা করেছে শুক্রবারে তোকে দেবো। এই মানুষটা যে কাজ করিয়ে পেমেন্ট দিল না, এর কারণেই তো কোনো ওয়াদা খেলা হচ্ছে, এর কারণেই তো ছোট বড় কথা শুনতে হচ্ছে। কিছু কিছু জঘন্য মানুষ আছে, এই টাকা দেবো না, তোর কোন বাপ আছে ডেকে নিয়ে আয়। বাপের ঘরে আইন হচ্ছে নাকি? হক ফাঁকি দিয়ে, পাওনা টাকা না দিয়ে পৃথিবীর সব থেকে বেশি নেকি যদি অর্জন করেন, ওই পাওনাদারকে বুঝে না দেওয়া পর্যন্ত আপনার জন্য জান্নাতে যেতে পারবেন না। কিছু কিছু মানুষ আছে অভ্যাস খারাপ, কাজ করাবে, কাছে টাকা আছে চাইলে দিতে পারে, কিন্তু গরিবকে হ্যারাসমেন্ট করবে, আছে না নেই? তাহলে সেই টেনশনটা কার মাথায়? পুরুষ মানুষের মাথায়। এখন এই পুরুষ মানুষটা যখন বাড়ি আসবে, এই যে মানসিক চাপ, কখনো ঋণের বোঝা, কখনো ব্যবসায় লস, কখনো অসুস্থ শরীর, কখনো ক্লান্ত শরীর, সারাদিন রোদে পুড়ে ঠান্ডায় বর্ষায়, কখনো ঘুম কম, অক্লান্ত পরিশ্রম, বাড়ি আসার পরে ইসলাম বলছে বাড়িতে এসে আপনার স্ত্রীকে যা ইচ্ছা তাই বলবেন, গালাগালি করবেন, বাপ তুলে মা তুলে গোষ্ঠী তুলে, কিছু হলে গায়ে হাত তুলবেন, এটাও ইসলাম না। এখানে আপনাকে সবর করতে হবে, কি করতে হবে? নিজেকে কন্ট্রোল করতে হবে। তারপরেও একটা পুরুষ মানুষ যে সিচুয়েশন থেকে তার জীবন অতিবাহিত হয়, কখনো কখনো আনব্যালেন্স হয়ে যাবার সম্ভাবনা আছে না? যদি আনব্যালেন্স হয়ে যায়, যদি, স্ত্রীর উচিত কি? সহ্য করা না ঝগড়া করা? স্ত্রীর উচিত কি? সহ্য করা। এই জায়গাটা আমাদের ইসলামের শিক্ষাটার পর।
উচিত ছিল স্বামীর সহ্য করা, তারপরে যে মানুষটা যে সিচুয়েশন থেকে যায় পরিবারের মানুষের জন্য যা করে এটা তো পরিবারের মানুষের বোঝা দরকার, কিন্তু পুরুষ মানুষকে বুঝতে চায় না। যদি আনব্যালেন্স হয়ে যায় উচিত ছিল স্ত্রীর সহ্য করা, কিন্তু আমাদের ঘরের কিছু মায়েরা মেয়েরা বৌমায়েরা আছে বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর। একটা কথা বলার সাথে সাথে উল্টে চারটে কথা বলবে, একটা কথা বললে আর একবার যদি তর্ক শুরু করেছে, মুখ চালানো শুরু করেছে, কার বাবায় বন্ধ করে। আর ওই কষ্ট করে মানুষটা বাড়ি আসলো, গেঞ্জি নিংড়ালে ঘাম বের হবে, কত কষ্ট, শরীরটা অসুস্থ, দিনের বোঝা মাথায়, কত ছোট বড় মানুষ কথা বলে, পরিবারকে ভালো রাখার জন্য নিজের রক্ত পানি করে দিচ্ছে। ওই মানুষটা বাড়ি আসার পরে দেখবেন ওই মুহূর্তে যত অভিযোগের ক্যাসেট চালু করবে। বাবা কি বলেছে, মানে শ্বশুর কি বলেছে, শাশুড়ি কি বলেছে, যা কি বলেছে, ননদ কি বলেছে, ওই যে ক্যাসেট চালু করবে, ক্যাসেট আর বন্ধ হবে না। আচ্ছা বলুন, ওই সিচুয়েশনে যদি তর্কের উপরে তর্ক, একটা কথা বললে চারটে বলে, আর অভিযোগের ক্যাসেটটা যদি ওই সময় চালু করে, পুরুষ মানুষের কন্ট্রোল থাকবে? ঝগড়া হবে, মারামারি হবে, অশান্তি হবে, আর তখন বলবে হুজুর আমার স্বামী ভালোবাসেন, একটা তাবিজ দেন তো। কিছু কিছু মায়েদের বদ অভ্যাস, ক্যাসেটটা চালাবে ঠিক বাড়ি আসলে। কেন কেন? হাজার বার আপনার স্বামীকে বলার অধিকার আছে। পারিবারিক জীবনে সুবিধা অসুবিধা হলে আপনার স্বামীকে আপনি বলবেন, সময় আছে। আপনার স্বামীকে হাজার বার বলবেন, সময় বুঝে। ওই সময় আসলো আর ওই সময়টা কথা বলার সময় হলো। আচ্ছা বলুন, এই রকম আদর্শ নিয়ে যদি আমরা চলি, এসি চালিয়ে দিয়ে, সোনার অলংকার মাথার চুল থেকে পাত তলা পর্যন্ত সাজিয়ে দিয়ে, পৃথিবীর দামি পোশাক পরে আর বিশ্বের সুন্দরীকে বিবাহ করে শান্তি পাওয়া সম্ভব? শান্তি পাওয়া সম্ভব না। ছেলে মেয়ে যদি পারিবারিক জীবনে সুখে না থাকে, বাবা মার মনেও শান্তি থাকে না। আমি বাবা মার কথা আসবো ইনশাল্লাহ, ধৈর্য ধারণ করতে হবে। আমি ধারাবাহিকভাবে যেটা সাজিয়ে সাজিয়ে যাচ্ছি, আর একটু যেতে দেন, সব আলোচনা আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটু ক্লিয়ার করলে সহজে বুঝে আসবে। এখানে আমাদের নবীর জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ পাক কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলেন, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার নবী জীবনে বিল্ডিং বানাখানা ছিল না। তিনি যদি মনে করতেন সোনার ইট দিয়ে বিল্ডিং বানাতে পারতেন, আল্লাহ নবী দুনিয়ার ভোগ বিলাস পছন্দ করেন নাই, অভাবে দিন অতিবাহিত করতেন। তথাপিও বিশ্বের মানুষকে দাম্পত্য জীবনে কিভাবে শান্তি পেতে হয়, শান্তি জীবন যাপন করতে হয়, সে আদর্শ শিক্ষা আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ জীবনে রেখেছেন না রাখেন নাই? নবী আমার যখন কলেমার বাণী নিয়ে তায়েফের মানুষের কাছে যেতেন, আল্লাহ নবী যখন কলেমার প্রচার করতেন, আমার নবী এই কলেমার প্রচার করার কারণে নবীর জীবনে ঘাত প্রতিঘাত ছিল কি ছিল না? প্রাথমিক জীবনে ঘাত প্রতিঘাতটা বেশি ছিল। মক্কায় 13 বছর আল্লাহ নবী কলেমার বাণী প্রচার করেছেন। আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কিছু মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, কিছু কাফেররা আমার নবীর বিরোধী হয়ে গেল। আমার নবীকে তারা পাগল বলে গালি দেয়, আমার নবীকে তারা জাদুকর বলে গালি দেয়, আমার নবীকে তারা নির্বংশ বলে কষ্ট দিয়েছে। আল্লাহ আমাদের প্রিয় নবীকে 3টে পুত্র সন্তান দান করেছিলেন। আমার রাসূলুল্লাহর বড় ছেলে তার নাম হলো হযরতে কাসিম রাদিয়াল্লাহু আনহু। আমার নবীর দ্বিতীয় পুত্র যার নাম হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আরো 2টো উপনাম ছিল তাহির তৈয়ব। আল্লাহ নবীর ছোট পুত্র যার নাম হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। এই 3টে ছেলের সন্তানকে আল্লাহ পাক ছোট অবস্থায় ডেকে নিয়েছিলেন। আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা সন্তান পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, বাবা হিসাবে কষ্ট হবে কি হবে না? চোখের পানি ফেলে কাঁদেন, দুঃখে মনটা ভরা। আর কাফেররা বলে নির্বংশ। আমার আল্লাহ সূরাতুল কাউসার নাজিল করে আমার রাসূলকে সান্ত্বনা দিয়েছিলেন। আমার নবী এত কষ্ট, কাফেরদের ছোট বড় কথা বলা, কাফেরদের অপমান সহ্য করে, কাফেরদের ষড়যন্ত্রের শিকার হয়ে কখনো পাথর ছুঁড়ে মারে, কখনো আমার রাসূলুল্লাহর সাহাবা
সাহাবাদের উপরে জুলুম অত্যাচারের রোলার চড়ে এই দুঃখ ভরা মন নিয়ে আল্লাহ নবী যখন ঘরে ফিরতেন উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকের ধারে দাঁড়িয়ে সালাম দিতেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সালামের জবাব দিয়ে সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন। আল্লাহর নবীকে ঘরের ভিতরে সম্মান করে নিয়ে যেতেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেন, ও হযরতে খাদিজা, কি মাঝরাত, কি সন্ধ্যা রাত, কি গভীর রাত, যখন আমি আসি আপনাকে তো দ্বিতীয়বার ডাকতে হয় না, আপনি যেন মনে হয় দরজার ধারে দাঁড়িয়ে থাকেন, আপনি কি রাতের বেলা ঘুমান না? আম্মা জানের চোখের কোণা থেকে পানির টুসা গড়িয়ে পড়তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশ্মনে ভরা, আপনি যখন বাড়িতে বেরিয়ে যান আমি খাদিজা সব সময় চিন্তা করে আল্লাহ রসুল কেমন আছেন, আল্লাহ রসুলের দুশ্মনে ভরা, না জানি কেউ কোনো ক্ষতি করে দেয় কিনা, আমার নবী কখন বাড়ি ফিরবেন, খেতে বসি আপনার কথা মনে পড়ে যায়, আল্লাহর হাবিব এখনো খায় নাই, আমি কি করে একা খাবো, ঘুমাতে গেলে আপনার কথা মনে পড়ে যায়, আল্লাহর হাবিব এখনো ঘুমায় নাই, আমি কি করে ঘুমাবো, আপনার জন্য দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। আম্মা জান আল্লাহ নবীর হাত ধরে ঘরে নিয়ে যেতেন, আল্লাহ রসুলের খেদমতে পানি দিতেন, চেহারা মলিন দেখলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি হয়েছে আপনার, কি আপনার মনে কষ্ট দিয়েছে, কি আপনাকে ছোট বড় বলেছে? আল্লাহ নবীকে ঘরে নিয়ে গিয়ে এমন সান্ত্বনা দিতেন, নবী আমার সারা দিনের জমে থাকা কষ্টটা মানসিকভাবে তিনি হালকা হয়ে যেতেন। জোরে বলেন না, নারায়ে তাকবীর। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এমন আদর্শ নিয়ে, মিষ্টি মুখ নিয়ে, আদব নিয়ে আল্লাহ রসুলের সামনে দাঁড়াতেন, দরজা খুলে দিয়ে আল্লাহ রসুলকে হাত ধরে বসেন, পানি পান করেন, কি হয়েছে আপনার, কে কষ্ট দিয়েছে? আল্লাহ রসুল বলেন, আমি দুঃখ কষ্ট বেদনা নিয়ে ঘরে ফিরলে খাদিজার ব্যবহারে আমার কষ্টগুলো সব হালকা হয়ে যায়। ধরে বলুন, আমার মায়েদের উচিত আল্লাহর কোরআনের আয়াতের শিক্ষা নেওয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। একটা স্বামী যদি বাড়ি আসে, আসার পরে যদি একটু ঠান্ডা পানি নিয়ে আসেন, বসেন, পানি খান, দুটো মিষ্টি কথা বলে, এইবারে অভিযোগ পরে বলবেন, কি গো অভিযোগ পরে বলবেন, এই মানুষটা ওই স্ত্রীকে গালি দেওয়ার কোনো মানসিকতা আসতে পারবে? নিজের কাছে নিজে লজ্জিত হয়ে যাবে না? তার মারতে পারবে? কষ্ট করে বাড়ি আসলে আগের দিন এই পরিবেশ ছিল, আগের দিনে পরিবেশ ছিল, বাড়ি আসার আগে থেকে ভয় করতো, এসে যদি এক ডাকে না পায়। হাত পাকা ছিল না, কি ছিল? হাত পাকা, হাত পাকা দিয়ে হাওয়া করতো, সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি দিত, যদি রাগের মাথা দুটো কথাও বলতো, একটা কথার উত্তর দিত না। কি হালাতে আছে, বাইরে থেকে কষ্ট করে এসেছে, দুটো বকে স্বামী বপুক। ছিল কি ছিল না মায়েদের মধ্যে? আর এখন পয়জা, বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর এমন এক জিনিস ঘরে উঠেছে, ওরে বাবা, তাবিজ পুঁতেও কাজ হবে না, পুরো ঘরের পরিবারের পবিত্রতাই নষ্ট করে দিয়েছে। ঝগড়া 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 হলো তখন মারামারি, আবার মারামারি হলো তো হতো ঘরের ভিতরে, সেটা আবার জানা যায় না, আবার রাগ করে বাপের বাড়ি। ঠিক বলছি না ভুল বলছি? আমার মায়েরা পারে না তা না, এখন অভ্যাস কি মোবাইল, মোবাইলে ডুবে আছে, এসে যদি কষ্ট করে বলে একটু পানি দাও না, সংসারে এসে শান্তি বলে কিছু পেলাম না, দেখতে পাচ্ছ পানিটা নিয়ে খেতে পারো না, আমি উঠে গিয়ে আবার পানি দেবো, আর নিয়ে খাও না, সব সময় পানি পানি করো কেন, আর ঝাড়া মেরে দিলে, বুঝতে পারছেন না? বাড়িতে কষ্ট করে আসলো, ওই পাশের বাড়ি জায়ের সঙ্গে গল্পে মেতে আছে, কেন? সারাদিন বাড়ি ছিল, তখন কিন্তু 2 মিনিট বসতে পারতেন, বাড়ি আসার সময় গল্প করতে যেতে হলো, আর বাড়ি আসবে মুখটা সব ভার করে রাখবে, বুঝতে পারছেন না? চেহারার দিকে দেখা যাবে না, তাবিজখানা যাচ্ছে, হুজুর স্বামী ভালোবাসেন একটু তাবিজ দেন তো। মামার মায়েরা, আমাদের ঘরের মেয়েরা, বউ মায়েরা স্বামীর সঙ্গে আচরণ করতে পারে না এরকম না, যোগ্যতা আছে কিন্তু জায়গা মতো করবে না।
কেনাকাটা করতে যাবে, সুন্দর করে সাজসজ্জা করবে। একটা ব্র্যান্ডেড দোকানে দেখবেন ভিড় স্বাভাবিক বেশি হয়, সেখানে গিয়ে এত নম্র ভদ্রভাবে স্টাইল মেরে কথা বলবে, দোকানদার 8-10টা খরিদ্দার ভিড় দেখে মনে হবে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। 2-4 জন পুরুষ ও স্ত্রীর জ্বালায় জর্জরিত, ওরা মনে মনে করবে মেয়েটা এত নম্র ভদ্র শিক্ষিতা মিষ্টি কথা বলছে, মনে হয় খুব সম্ভ্রান্ত পরিবারে, যে কে বিয়ে করেছে অনেক সুখে আছে, মনে মনে করবে। ওটা তো বাইরের চরিত্র। দোকানদারের সঙ্গে ভদ্র কথা বলবে, আর স্বামী যখন বাড়ি আসবে বিষাক্ত সাপের মতো রুখে দাঁড়াবে, তর্কের উপরে তর্ক করবে আর অভিযোগের ক্যাসেট চালাবে। মায়েদের বলবো, শান্তির তাবিজ হলো রাসূলুল্লাহর আদর্শ মেনে নেওয়ার ভিতরে শান্তি। ইসলামের একটা অর্থ হলো শান্তি। ইসলাম যে শান্তির পথ দেখিয়েছে, কুড়ে ঘরে তালপাতার ছাউনির নিচে ডাল ভাত খেয়েও শান্তিতে জীবন যাপন করা সম্ভব। শান্তির চাবিকাঠি অনেক সোনার অলংকার না, শান্তির চাবিকাঠি বিল্ডিং আর বালাখানা না, শান্তির চাবিকাঠি সুন্দর চেহারা না, শান্তির চাবিকাঠি হলো উত্তম আদর্শ ইসলামের শিক্ষা। কথা ঠিক না বেঠিক? আজকে ঘরগুলোর বাইরে থেকে চকচক করলে ভিতরের পরিবেশে সেই শান্তি আছে কি গো? আমি মায়েদেরকে বলি, আপনারা আমার মা। আমি রবিউল ইসলাম একটা মায়ের গর্বে ছিলাম। আঘাত দেবো আমি বিশ্বাসী না। বিশ্বাস করুন, কাউকে ছোট করা, আক্রমণ করা ইসলামের শিক্ষা না। আমি বলবো, এখান থেকে শিক্ষা নেন, এখান থেকে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনার স্বামীর ভালোবাসার জন্য তাবিজ লাগবে না। মুখ তর্ক করাটা বন্ধ করে দেন। বাড়ি যখন আসবে একটু ভালো আচরণ করেন, দেখবেন ইনশাল্লাহ একটা স্বামী তার মন গলে যাবে না কি গো? আমি কাউকে ছোট করছি না। এখানে যদি একজন কোনো ব্যবসায়ী মানুষ আসে, যারা এসি রুমে বসে ঘুষ খায়, ওর থেকে হালাল রুজি উপার্জন করার জন্য যে দুটো মাল নিয়ে গ্রামে ঘোরে, ওর সম্মান আল্লাহর কাছে বেশি। সেও যদি বলে 1 গ্লাস পানি দাও না, তো গ্লাসটা 3 বার ধুয়ে দেবে। তার প্রয়োজন হলে প্রতীক পানি পান করার আমি মানা করছি না। আপনি মহিলা মানুষ, আপনি একটা ছেলের হাতে পাঠান আলাদা কথা, কিন্তু একজন বাইরের কেউ সে পানি চাইলে কাঁচের গ্লাস ধুয়ে যেভাবে যত্ন করে দেয়, স্বামী কষ্ট করে বাড়ি আসলে সেই আদর করে সেই পানিটা ধরে না, পারে না, না যোগ্যতা নেই না, কিন্তু সময় মতো করবে না। সাজসজ্জা যদি করতে হয়, মার্কেটিং করতে যাওয়ার সময় নয়, পরপুরুষকে দেখানোর জন্য নয়। উত্তম আচরণ যদি করতে হয়, ওই পরপুরুষের সঙ্গে নয়। একটা মহিলা কোনো প্রয়োজনে রাস্তায় বেরিয়েছে, কোনো পুরুষ পরপুরুষ যদি তার সঙ্গে কোনো প্রয়োজনে কথা বলে, ইসলাম বলছে ওখানে কর্কশ ভাষায় কথা বলো, গম্ভীর আওয়াজে প্রয়োজনে জবাব দাও। ওখানে যদি তুমি মিষ্টি সুর করো, নরম ব্যবহার করো, তোমার সৌন্দর্য প্রকাশ করো, তখন অনেক সময় এটা বেলাইন হয়ে যায় কি যায় না? যায় না। আচরণটা যদি করতে হয় স্বামীর সঙ্গে নরম আচরণ করো, সাজসজ্জা করতে হয় স্বামীর জন্য করো। সবটা উল্টে ফেলেছি। সাজসজ্জা করবে বাজার করতে যাওয়ার সময়, সাজসজ্জা করবে বিয়ে বাড়ি যাওয়ার সময়, পরপুরুষ দেখবে, বুঝতে পারছেন না, বিবাহের অনুষ্ঠান। উত্তম আচরণ করবে রাস্তায় বাসে বসে আরেকটা মানুষের সঙ্গে গল্প করার সময়। আর স্বামী বাড়ি আসলে দেখবেন ওই গায়ে ঘামের দুর্গন্ধ, কোনো সাজসজ্জা নেই, আর যত পুরনো রংচটা জামা আছে ওগুলো পরে স্বামীর কাছে নিয়ে ক্যাসেট নিয়ে হাজির হবে। সংসারের তাবিজ আনতে যাচ্ছে শান্তি। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন নাকি? আপনার আচরণ ভালো হবে, চাউনি ভঙ্গি ভালো হবে, সাজসজ্জা ভালো হবে, পোশাক ভালো হবে। আপনার স্বামী বাড়ি আসলে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যে সম্মান করে নিয়ে পাশে বসাতেন, যতই রেগে থাক, যতই মন খারাপ থাক, 1 গ্লাস পানি দিয়ে যদি চেহারার দিকে তাকে কি হয়েছে, আগেকার মায়েরা জিজ্ঞাসা করতো মন খারাপ কেন? চিন্তা করুন, আল্লাহ চায় তো ঠিক হয়ে যাবে। কষ্ট হচ্ছে, কদিন হচ্ছে, এখন কৈফিয়তের উপরে কৈফিয়ত। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন নাকি? কি গো, কষ্ট পাচ্ছেন? আমার আলোচনা শেষ হয়নি, আমি আগে বাড়াবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমাদের সুখে শান্তিতে থাকতে গেলে একটা পরিবারের বাইরে চকচক করলে শান্তি হয় না, আমাদের আচরণকেও ইসলামের আলো আলোকিত করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলাম যদি আমরা মেনে না চলে, আমাদের জীবনে টাকা পয়সা থাক, বিল্ডিং বালাখানা থাক, প্রিমিয়াম গাড়ি থাক, আর চাকরি থাক, দুনিয়াও শান্তি সম্ভব নয়, কবরও শান্তি সম্ভব নয়, আখিরাতেও শান্তি সম্ভব নয়। আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম
মুস্তাকিম। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। আল্লাহর ইবাদত করার অর্থই তো হলো আল্লাহর কথা মতো আর আমাদের নবীর কথা মতো জীবন যাপন করা। একটা মানুষ যদি আল্লাহ এবং রসুলের দেখিয়ে দেওয়া পথ অনুসন্ধান করে, অনুসরণ করে, তার জীবনে শান্তি কায়েম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দিনে আর একটা কঠিন রোগ হলো, সন্তান তার বাবা মার পিছনে খরচা করবে, সন্তান তার বাবা মাকে খেদমত করবে, সন্তান তার বাবা মার হক আদায় করবে। আমাদের ঘরের কিছু মায়ের আর বিষাক্ত বউ মায়েরা আছে, এটা মেনে নিতে পারছে না। কি করছে? এটা মেনে নিতে পারছে না। আজকে ছেলেগুলো সেই রকম মানে মিশে মিশে বেয়াদব হয়ে গেছে, বুঝতে পারছেন না? এখন বিয়ে করার পরে কিছুটা মাইন্ড চেঞ্জ হয়েছে, কিছুটা মাইন্ড চেঞ্জ হয়েছে। একজন বাবা 3-4টে সন্তানকে মানুষ করেছে, বোঝা মনে করিনি। আরে 3-4টে সন্তান মিলে আর 3-4 জন বৌমা মিলে ওই বুড়ো মানুষটা এক মুঠো ভাত খায়, বুড়ি মাটা এক মুঠো ভাত খায়, ওটা তোমাদের 3 জন 6 জনের কাছে বোঝা হয়ে গেল। এখন ছেলেটা বার মেরে মেরে ঘোরে, আব্বা 200 টাকা চাইবে, টাকা যদি চায় আব্বা সামনে যায় না, বার মেরে মেরে ঘোরে। মা যদি টাকা চায় বার মেরে সাইড থেকে যায়। বরকতের তাবিজ আনতেছে, হুজুর হাতে পয়সা থাকে নাকি তাবিজ দেন তো। আব্বার হক ফাঁকি দিয়ে, মায়ের হক ফাঁকি দিয়ে বরকতের তাবিজ আনতে যাচ্ছে। যদি বলে বাবা দিয়ে না কোচি, আমার শরীর টানে না। কেন করো না তো, সবসময় টাকা টাকা করো না, মনমতি ভালো না। তুমি আমার জন্য কি করেছো? এখন কিছু ছেলেপুলের ভাষা কি, তুমি আমার জন্য কি করেছো? তোমার বাবা আর তোমার মা তোমার জন্য যা করেছে, তোমার গায়ের খুন বিক্রি করে দিল ঋণ শোধ হবে না। তোমার গায়ের চামড়াটা ছিলে তাদের জুতা বানিয়ে দিল, ঋণ শোধ হবে না। এখন বলছে আমার জন্য কি করেছে? না ও হিসাব করেছে, না ওর স্ত্রী হিসাব করেছে। এখন বলছে বাপ মাকে তুমি কেন দেবে? বুঝতে পারছেন না? জুমা 8 দিন এসে বলছে বাপ মাকে তুমি কেন দেবে? কষ্ট পাচ্ছেন নাকি? আমি আলোচনা ক্লিয়ার করি, প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। আমি মেপে কথা বলি, আলোচনাটা ক্লিয়ার করি, কাউকে আঘাত দেবো না। আমি বাস্তবতাটা তুলে ধরছি। কি এরকম আছে না? নেই? আছে না? যে তুমি বাপ মাকে অত টাকা কেন দেবে? তোমার ভবিষ্যৎ, তোমার ভবিষ্যৎ কি হবে? আরে ভবিষ্যৎ বুঝতে পারছেন না? মাথা ঢোকা, তোমার ভবিষ্যৎ কি হবে? এখন ছেলেটা বলছে তাই তো, তুমি আমার জন্য কি করেছো? একটা জিনিস হিসাব দিই, হিসাব অনেক দেওয়া যাবে, আমি হিসাব করে চলি তো, হিসাব করে কথা বলি। একটা বাবা আর মা একটা সন্তানের জন্য কি করেছে একটা হিসাব দিচ্ছি, আরো হিসাব করবেন লজ্জিত বেশি হবে। যারা সন্তান বাবা মাকে অবহেলা করেন, বাবা মার থেকে মুখ ফিরিয়ে আছেন, বাবা মার পিছনে খরচা করতে গেলে বুক ফেটে যায় আর নাকে কাঁদবেন, বরকত হয় না, তারা একটু মন খুলে শুনে নেন। সম্মানিত ভাইরা, আজকে যা জিনিসপত্রের দাম, একটা মানুষের 3 বেলা খাবার 100 টাকায় হবে। 100 টাকায় গোশ মাছ ভালো মন্দ ওটা হবে না। বেঁচে থাকার মতো যদি ডাল ভাত খায় 33 টাকা প্লাস, কি 100 টাকা বেঁচে থাকার মতো। একটা ক্যাডবেরির দাম 50 টাকা, 10 টাকা দিলে বলে কি হবে, ছুঁড়ে ফেলে দেয়, দেয় কি দেয় না? তাহলে শুধু বেঁচে থাকার মতো খাবারের হিসাব করেন, মাসে 3000 হলে পার ডে 100, 12 মাসে 36,000। 20 বছর বয়স না হওয়া পর্যন্ত ছেলে হোক আর মেয়ে হোক, তাদের ইনকাম কামাই বাবা মা খাবার আশা করে না। 36কে 20 দিয়ে গুণ করেন, 7,20,000। কত টাকা? শুধু বেঁচে থাকার মতো যদি খাবার খায় তো 7,20,000 টাকা খেয়ে হজম করে বসে আছে। গোশ মাছ, জামা কাপড়, ডক্টর খরচা, স্কুলের পড়াশোনা, একটা বাচ্চার পিছনে সাদামাটা ভাবে যদি মাধ্যমিক পাশও করায়, একটু মানে কোনো রকম ভাবে মধ্যবিত্তরা যেভাবে চলে যদি চালায়, ভোগ বিলাস বাদ দিয়ে 15 লক্ষ টাকার নিচে আসবে না। কি গো? আর যদি যারা ভালো লেখাপড়া শিখিয়ে মিশনে পড়িয়েছে, ভোগ বিলাস করেছে, রিল্যাক্স করেছে, তাদের 30-40 লাখ পার হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এই 3টে সন্তানকে মানুষ করলে একজন বাবা 3-15-45 লক্ষ টাকা, ওই বাবাটা তো কোনোদিন বোঝা মনে করেনি। তোমার জন্য তোমার বাবা রক্ত পানি করেছে, তোমার জন্য বিদেশের মাটিতে পড়ে থেকেছে, তোমার জন্য ফেরি করেছে, তোমার জন্য টানা রোদে 6 ঘন্টা লোকের বাড়ি গিয়ে মাটি কুপিয়েছে, ঘরে ফিরেছে চেহারায় ক্লান্তি, চেহারাটা রোদে পুড়ে কালো হয়ে আছে, পেটে ক্ষুধা। বাড়িতে এসে দেখলো তখন তো মোবাইল ছিল না, বাচ্চাটা অসুস্থ, স্ত্রী হসপিটালে নিয়ে গেছে।
গোসল করার কথা ভুলে গেল, খাবার কথা ভুলে গেল, সারাদিনের ক্লান্তি মনে করছিল বিছানায় গিয়ে একটু কাত হব, সব ভুলে গেল। সন্তানের জন্য পাগল হয়ে হসপিটালে ছুটলো। মা রাত 2টার সময় সন্তানকে কোলের উপরে নিয়ে কাঁদছে আর চোখের পানি ফেলছে, আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ করে দেন, 2টো রোজা রাখবো। আর আব্বাটা ওই গাছের তলায়, কি ঠান্ডা, কি বর্ষা, কি বিদ্যুৎ চমকায়, কি মেঘের গর্জন ডাকে, বসার কামড়ে পাগলের মতো বসে বসে রাতটা কাটিয়েছে না কাটায়নি? কাটিয়েছে না কাটায়নি? কাটায়নি। বাচ্চাটা বলেছিল, বাবা আমি আপেল খাবো। গরিব কষ্ট করে সংসার চলতো, 2 কিলো আপেল কিনে খাবার মতো পয়সা ছিল না। আমার সন্তান আপেল খাবে বলেছে, 30 টাকা দিয়ে আপেলটা কিনে তার হাতে দিয়েছে, নিজে খাইনি। বাবা বলেছে, আব্বা ঈদের সময় নতুন জামা কই? আমি কেমন বাবা আমার সন্তানকে জামা দিতে পারবো না। অন্যের কাছে গিয়ে ছোট হয়ে বলছে, ভাই আমাকে 2 জোড়া জামা ধার দে না ভাই। তোমার জন্য তোমার বাবা অন্যের কাছে ছোট হয়েছিল, তোমার বাবা। যখন তুমি বলেছিলে আব্বা গোস্ত খাবো, মাছ খাবো, বাবা হিসাবে লজ্জিত হয়ে গিয়ে আমি আমার সন্তানকে গোস্ত খেতে দিতে পারবো না, তোমার বাবা তোমার জন্য ধার করে গোস্ত কিনে এনে বাড়ি এনেছিল। একটা বাচ্চার পিছনে কমপক্ষে 20 বছরে 15 লক্ষ টাকার মতো খরচা করে, লেখাপড়া, পোশাক, চিকিৎসা আর খাবার মিলে। 3টে বাচ্চাকে ওই ভ্যান চালিয়ে, গাড়ি চালিয়ে, মাটি কুপিয়ে, সবজি ব্যবসা করে, রাজমিস্ত্রি করে, জোগাড়ে করে, ফেরি করে, অন্যের কোম্পানিতে কাজ করে 3 জনকে একজন মানুষ করলো, বোঝা মনে হলো না। 3টে বডি বিল্ডারের মতো ঘুরছো, 3 জনের কাছে বোঝা হয়ে যাচ্ছে। নির্লজ্জ অপদার্থ সন্তান। আমার মাঝে মাঝে মনে হয় পৃথিবীর কোনো মার্কেটে যদি লজ্জা শরম কিনতে পাওয়া যেত, এখনকার কিছু আপডেট ছেলে মেয়ে আর বৌমাদের লজ্জা শরম কিনে দিতাম, তোদের কাছে রাখ, তোদের কাছে রাখ একটু। তোরা বৌমারা ঠেলাঠেলি করছে, ও দেখেন আমি দেখবো কেন? ছেলেদের মধ্যে ঠেলাঠেলি হচ্ছে, ও দেয় না আমি দেবো কেন? তোমার যদি ভাই না থাকতো তুমি দেখতে না? যে দেখে না তার ব্যাপার, তুমি কেন হিসাবে যাচ্ছ? তোমার বাবা মা, ওখানে কোনো হিসাব হবে না। বাবা মা বেইনসাফি করলে বাবা মা জবাব দেবে। ঠিক বলছি না ভুল বলছি? আজকে সেই বাবা 200 টাকা চাওয়ার অধিকার আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? তোমার জন্য যা করেছে 20 বছর ধরে, নিজে ক্ষুধায় থেকেছে, তোমাকে ক্ষুধায় রাখিনি। নিজে পুরনো পোশাক পরিয়ে দেখেছে, তোমাকে পুরনো পোশাক পরাইনি। নিজের আপেল খাইনি, তোমাকে খাইয়েছে। ঠিক বলছে না ভুল বলছি? 200 টাকা চাইলে বৌমার বুক ফেটে যাচ্ছে। ছেলে 200 টাকা চেয়েছে ছেলের কাছে, বৌমা ম্যাজিক দেখাচ্ছে। এই যে ম্যাজিক ম্যান দেখবেন না, কাগজের ফুলে খেলা দেখায়, আর একটু ঠাকুর দেন না, কাল টানলে কালার পাল্টায়। মুখটা ছিল 2 কিলো, হয়ে যাবে 4 কিলো। ঝাড়া মারছে, বাপকে টাকা দিচ্ছ, মাকে টাকা দিচ্ছে, এমন ভাব দেখাচ্ছে বাপের বাড়ির থেকে এনে দিচ্ছে। 200 টাকাই তো দিল। ওই তোমার শালি আর ভাড়া ভাই আসলো, তখন 1500 টাকা বাজার করে খাওয়ালো, কখন তো তোমার বুক ফাটিনি? ওই শ্বশুর আর শাশুড়ি আসলো, 2000 টাকার বাজার করলো, তখন তো তোমার বুক ফাটিনি? তার বাবাকে 200 টাকা দিলে বুক ফেটে যায়। বাপের বাড়ির থেকে এনে দিচ্ছ নাকি? এখন ছেলেগুলো দুর্বল, মানে বৌমার অধিকার ফলাচ্ছে, তুমি দিতে পারবে না। তুমি কেন দেবে? তুমি একা কেন দেবে? ছেলেগুলো দুর্বল হয়ে পড়েছে। 200 টাকাই তো দেবো। যদি লুকিয়ে দেয়, স্ত্রীকে মনে করবে 2000 দিয়েছে। যদি লুকিয়ে দেয়, ওর থেকে বাবা হাত করে দেয়, ঝাড়াটা একটু, ঝাঁকিটা আস্তে করে মারবে। বুঝতে পারছেন না? ঝগড়াটা একটু কম হবার সম্ভাবনা আছে, মুখের দিকে আর দেখা যাবে না। তো রাতের বেলা ছেলেটা এখন দুর্বল, অসহায়, স্ত্রীকে বলতে, দেখো আব্বা না 200 টাকা চাইছিল, ওষুধ পাল্লা নেই, দিও খুনি। বৌমাটা হাতে টাকা ধরে সকালবেলা মনে করছে, বুড়োটা না মরা পর্যন্ত শান্তি নেই, টাকা 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 আছে না নেই? আমি সবাইকে এক পাল্লা তুলছি না, এরকম পরিবেশ আর সংসারে ঘটছে না, ঘটে না? উপর থেকে চকচক করলে কি হবে বাবা? গ্রানাইট টাইলস মার্বেল দিয়ে ঝকঝকে করলে কি হবে? বাড়িগুলো ভোগবিলাস দালান কোটা বানালে কি হবে? ভিতরে মানুষের ভিতরে ইসলামিক আদর্শটা নেই, প্রকৃত শান্তি নেই। কি কঠিন এক পরিবেশ। ভাবতে পারেন, একটা জিনিস সোজা ভাষা হিসাব মেলায়, 1000 বাত তার বাবা তার কাছে চাওয়ার অধিকার রাখে, 1000 বাত তার বাবা তার প্রয়োজন মেটাবে। স্ত্রীর অধিকার নেই ওখানে বাধা দেওয়ার। আর স্ত্রীর প্রয়োজনে যদি সন্তান তার বাবা তার স্ত্রীর পিছনে খরচা করে, বাবা মারও রাগ করার অধিকার নেই। ঠিক বলছি না ভুল বলছি? এই জায়গাটা আমাদের ভুল বোঝাবুঝি হয়ে গেছে, এই জায়গাটা ক্লিয়ার করবো। আমি একটি পক্ষে টেনে কথা বলবো না, এটা ইসলাম বোঝাচ্ছি, কারোর পক্ষ বিপক্ষের প্রশ্ন নেই। কথা কি বুঝতে পারছেন? আজকে বলুন তো, একটা মানুষকে 20 বছর ধরে একটা ছেলেকে যে মানুষ করেছে, তার অধিকার বেশি না 1 বছর এসে তার ইনকাম বসে বসে খাচ্ছে, তার অধিকার বেশি? স্ত্রীরা ইনকাম করে স্বামীকে খাওয়ায় না স্বামীর ইনকাম খায়? একটু হ্যাঁ দেন না। তাহলে 1 বছর বিয়ে হলো, ইনকাম খাচ্ছে স্বামীর, আর ওই ছেলেটাকে 20 বছর খাইয়েছে ওর বাবা আর মা, অধিকারটা কার বেশি?
জোরে বলেন, বাবা মার বেশি না? আর অধিকারটা ফলাচ্ছে কে আজকে? বৌমা। হুকুমাতটা চালাচ্ছে কে? বৌমা। কি হলো আজ বাস্তবতা, এটা কত কঠিন পরিবেশ, একটু বাস্তবতার সঙ্গে মেলান। আজকে আমরা মনে করছি আপডেট হয়েছে, কি হয়েছে? চরিত্র আপডেট করতে পারিনি, মনুষ্যত্বের আপডেট করতে পারিনি, আদর্শিকভাবে আমরা ইসলামের পথে প্রতিষ্ঠিত হতে পারিনি। কি কঠিন এক পরিবেশ। এখন সম্মানিত ভাইরা একটা জিনিস বুঝুন, আমি যারা আমার সম্মানিত মায়েরা এসেছেন, আমি আঘাত দিয়ে কথা বলছি না, বিশ্বাস করুন আপনারা আমার মা। এখানে বাস্তবতাটা বুঝুন, আপনার মাকে যদি আপনার ভাইয়ের স্ত্রী যদি আচরণ করে আপনার কি ভালো লাগবে? আপনি তো আজকে বিবাহ করেছেন, আপনার তো মনে আশা আল্লাহ আমাদের পরিবারে দুটো সোনার মানিক দিক, আল্লাহ ওদের হায়াতে রাখুক, আপনারও তো একদিন ছেলে বৌমা হবে। ওই আচরণটা যদি আপনার ছেলে আর বৌমা আপনার সঙ্গে করে, আপনাকে সেদিন ভালো লাগবে? কি গো, ভালো লাগবে? আপনি যদি আপনার কষ্ট হয় তাদেরও কষ্ট হয়, তাদেরও কষ্ট হয়। আজকে ভালোবাসা মায়া দেখাচ্ছেন। আমি প্রথমে শুরু করেছি কিন্তু জান্নাতি সম্পর্ক দিয়ে। অবশ্যই স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতি সম্পর্ক, এটা যেমন গুরুত্বপূর্ণ, বাবা মার সম্পর্ক নিয়ামত সম্পন্ন সম্পর্ক, এটাকেও অস্বীকার করা যায় না। এই বাবা মার মায়া মহব্বত সন্তানের সঙ্গে, এটার সঙ্গে আবার স্বামী স্ত্রীর তুলনা করাও যাবে না। একটা জিনিস একটু বাস্তবতা মেলান, আমার মায়েদের মনে কষ্ট থাকবে না। যদি আমরা অন্ধ হতাম, কি হতাম? অন্ধ হতাম। আমরা যারা পুরুষ মানুষ, বিবাহিত পুরুষ, আমরা যদি অন্ধ হয়ে জন্মাতাম, আমাদের বর্তমান যারা স্ত্রী, এদের সঙ্গে আমাদের বিবাহ হতো বলে মনে হয়? একটু হ্যাঁ দেন না। কি বলতো? মেয়ের বাবাটা অন্ত একবার বলতো, কচি তোকে যার সঙ্গে বিবাহ দিচ্ছি ছেলেটা অন্ধ, চোখে দেখে না। একটাবার বলতো, মেয়েটা কতটা ঠকাতো না। আর যদি শুনতো, হয়তো সেই সময় একটা পাল্টি খেয়ে বলতো, একটা ভ্যান চালকের হাতে দাও তো, অন্ধর হাতে। কি গো, আর একটা উদাহরণ দিচ্ছি, ভালোবাসা দেখাচ্ছেন তো আপনি, ভালোবাসেন তার বাবা মা কতটা ভালোবাসে। আর একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ না করুক উদাহরণ দিচ্ছি, ছেলে আর মেয়ের বিবাহের দিন হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, আত্মীয় স্বজন দুই পক্ষের বাড়ি এসে গেল, বাজারঘাট হয়ে গেল, কালকে বিবাহ, দুই বাড়িতে আনন্দের উৎসব চলছে। হঠাৎ যদি সন্ধ্যাবেলা ছেলেটা অ্যাক্সিডেন্ট করে দুটো পা কেটে বাদ দিতে হয়, আমি আল্লাহ হেফাজত করুক উদাহরণ দিচ্ছি, পরের দিন বিবাহ হবে, মেয়ের বাবা 3 উল্টন খাবে, ও প্যান্ডেল যা হয় হোক, বাজার যা এনেছি কুটুমদের খাইয়ে দে, ও বিবাহ হবে না। যারা এখানে আছেন বলুন, আজকে যদি আপনি যদি অন্ধ হতেন আর দুটো পা কেটে বিছানায় শুয়ে পড়ে থাকতেন, আপনার স্ত্রী আপনার কাছে থাকতো কিনা সন্দেহ আছে, কিন্তু আপনার বাবা মা ফেলে দিত না, এতে সন্দেহ নেই। বাবা মা ফেলে দিতে পারতো? জুমা 8 দিন এসে অধিকার ফলাচ্ছেন। তার বাবা আর মা আজও পর্যন্ত তাকে যা ভালোবাসে, আজও যদি ছেলেটা অন্ধ হয়ে যায়, আজও যদি দুটো পা কেটে চলে যায়, বহু নজির আছে পৃথিবীতে, বিপদে পড়েছে, স্ত্রী চলে গেছে রেখে দিয়ে, ওই বুড়ো বাবা আর মা ভিক্ষা করে সন্তানকে কোলে টেনে রেখেছে। ঠিক বলছি না ভুল বলছি? তোমার কেন মুখ ভারী হবে? বাপের বাড়ির থেকে এনে দিচ্ছ নাকি? তোমার যেমন অধিকার আছে, চাওয়া পাওয়া আছে, স্বামী তোমার প্রয়োজন মেটাবে, তারও বাবা মা কাছ থেকে উড়ে পাওনি, তোমার কোলে গাছ থেকে উড়ে পড়িনি, তার বাবা মা তার অধিকার আছে, তাদের পিছনে খরচা করবে। এখন আব্বা মার হক ফাঁকি দিয়ে জান্নাত খুঁজছে, আব্বা মার হক ফাঁকি দিয়ে আব্বা মাকে ঠকিয়ে, আব্বা মার মনে কষ্ট দিয়ে এখন বরকতের দাবি জানতে যাচ্ছে বরকত খানায়। হুজুর একটু কড়া করে দেন, জানি তাই নেই। তোমার জন্য বরকতের সব থেকে ভালো তাবিজ হলো আব্বা মায়ের দোয়া। নবী বলেন বিগয়রি হিজাব, আব্বা মার দোয়া সরাসরি ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছায়, কোনো পর্দা থাকে না। বাবা মার পিছনে সব খরচা করতে বলছি না, যদি দুটো সন্তানকে মানুষ করতে পারো, তোমার স্ত্রী প্রয়োজন মেটাতে পারো, তুমি যা খাবে তাদেরকে তাই খাওয়াও, তুমি যেমন পড়বে তাদেরকে তেমন পড়াও, তুমি তোমার স্ত্রী যেমন তোমার পরিবারের একজন, তোমার সন্তান যেমন তোমার পরিবারের একজন। যে মানুষটা মরণ আগ পর্যন্ত তোমার জন্য আজও কাঁদে, তাকে তুমি পরিবার থেকে আলাদা কেন করলো? ওটাও পরিবারের একজন, সাথে নিয়ে চলো। নিজে যেমন পড়ছো তাকে পড়াও, নিজে যেমন খাচ্ছে তাকে খাওয়াও। ওইটুকুতে বাবা মা খুশি হলে আল্লাহর আরশ খুশি হয়ে যায়। নবী বলছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, আর বাবা মা তোমার জন্য জাহান্নাম। পৃথিবীতে বাবা মার মতো বড় দোয়া পৃথিবীর কোথাও পাবে না। বাবা মার পিছনে খরচা করেন, বরকত দেবে। আল্লাহ নিজেই কোরআন শরীফে বলছেন উলমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিবকে যখন জিজ্ঞাসা করেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ আমরা খরচাটা কোথায় করলে আল্লাহ বেশি নেকি দেবে? আল্লাহ বলেন আপনি বলে দেন, কুল আপনি বলে দেন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, সন্তানরা যেন সর্বপ্রথম তাদের খরচাটা তাদের বাবা মার পিছনে করে।
বাবার ঔষধ কেনার পয়সা হয় না, মসজিদে গিয়ে 10,000 টাকার হাওয়া খাচ্ছে। বুঝতে পারছেন না? মা যন্ত্রণা ছটফট করছে, কাপড়টা ছিঁড়ে গেছে, অন্য জায়গায় গিয়ে বড় দানি সেজেছে, ও দান আল্লাহর দরবারে উঠবে না। আজকে এই জায়গাটা আমাদের বুঝতে ভুল হয়েছে না হয়নি? ঠিক বুঝতে ভুল হয়েছে না? যেই দুদিন এসে অধিকার ফলিয়েছে, ছেলেটা দুর্বল হয়ে গেছে। আগে ছিল বাঘের মতো, এখন হয়ে গেছে বিড়ালের মতো। ওরা তো বেকাহার, বুঝতে পারছেন না? খুব মানে টাইট দিতেও পারবেন না। এখানে আমরা যদি জোর করে মনে করি আমাদের মতো করে চলবো, হবে না। এই জন্য ইসলাম মেনে চলতে হবে। আনিয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলেন তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। যে যার হক বুঝতে হবে। যদি হক না বোঝেন, আপনার জীবনে শান্তি সহজ হতে পারে না। শান্তির পথ কি? ইসলাম। শান্তির পথ, ইসলামের পথ হলো শান্তির পথ। এখানে আপনি দুমড়ে মুচড়ে ঝগড়া করে মারামারি করে বিষাক্ত হবে, ভয়ঙ্কর হবে, সংসার ছাড়াছাড়ি হবে, মান সম্মান নষ্ট হবে, সামাজিকতা আপনার বদনাম হবে, কিন্তু শান্তিটা সহজে হবে না। ইসলামের থিওরি মানেন, ইসলামের পথ মানেন, রাসূলুল্লাহর আদর্শ মানেন, আল্লাহ দেখে দেওয়া পথ ধরেন। সে স্বামী তার দায়িত্ব পালন করবে, স্ত্রী তার দায়িত্ব পালন করবে, বাবা মা তার দায়িত্ব পালন করবে, ইনশাল্লাহ কুড়ে ঘরেও শান্তি পাওয়া যাবে। অসুবিধা হচ্ছে নাকি আলোচনায়? কষ্ট হচ্ছে নাকি? তাকবীর দেন তো, নারী তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন না, নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ মাটিয়াগাছা গ্রামবাসী বৃন্দ, এই মাহফিলের কমিটির সাহেবানগণ, নারী তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে যেহেতু আমার আলোচনার সাবজেক্ট হলো দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে ইসলামের শিক্ষা কতটা প্রয়োজন। আজ যদি বৌমাটার ভিতরে ইসলামের শিক্ষা থাকতো, তার স্বামীকে তার বাবা মার খেদমতে বাধা দিত না। আজ যদি বাবা মার ভিতরে যদি সেই শিক্ষা থাকতো, ছেলে তার স্ত্রীকে ভালোবাসলে বাবা মার কষ্ট হতো না। বাস্তবতা এটা। আজকে দিনে দেখা যায় অনেক বাবা মা শুধু বৌমার আর ছেলের দোষ দিলে হবে না, তার ছেলে আর বৌমার উপরে ইনসাফ করতে পারে না। একটা ছোট্ট উদাহরণ তুলে ধরে, একটা লোক তার 3টে ছেলে, পরপর 3টে ছেলে সন্তানের পরে মনে বড় আশা ছিল, আল্লাহ যেন আমাকে একটা মেয়ে সন্তান দেন। 3টে ছেলের পরে একটা মেয়ে, দেখতে সুন্দরী, মিষ্টি চেহারা, অত্যন্ত আদরে লালিত পালিত হলো। অভাব বলে তেমন কিছু নাই। ওই সন্তানটা একটু জেদি, একটু রাগে, বাবা মার আদরের সন্তান। এখন বিবাহের পর্যাপ্ত বয়স হলো, রাগী হোক আর জেদি হোক আর আদরের হোক, বলুন তো মেয়ে সন্তান বিবাহ দিতে হবে কি হবে না? বাবার মা মনে করছে আমার মেয়েটা যা রাগী, আমার মেয়েটা যা বর্তমান সময় জেদি, এখন ছেলেটা যদি রাগী আর জেদি হয় তো অসুবিধা আছে। একটু যদি নরম মতো জামাই হয়, খোঁজাখুঁজি করে অনেক দিন দেখাশোনা করে জামাইটা পেয়েছে ঠান্ডা, জামাইটা পেয়েছে একটু নম্র, এখন মেয়েটার সঙ্গে বিবাহ দিল। মেয়েটা তো পারিবারিকভাবে ছোট থেকে জেদি। ওই জামাইকে মেয়ে যখন যা জেদ করে, জামাই সেটা পূরণ করে। মেয়ে যদি ঝাড়া মারে, জামাই সেটা সহ্য করে। মেয়ে যদি মোবাইল দেখে দেখে বেলা 8টা পর্যন্ত ঘুমায়, আর শাশুড়ি যদি উঠে ঘরের কাজকাম সব কমপ্লিট করে বৌমার জন্য চা করে দেয়, ওই মেয়ের বাবা আর মা বলবে আমার মেয়ের কপালটা খুব ভালো, আমার মেয়ের শ্বশুর শাশুড়ি খুব ভালো, আমার বেইবিনের মতো মানুষ হয় না। জামাই তো জামাই, আমার জামাইটা হলো সোনার জামাই। বলবে না আমার জামাইটা সোনার জামাই? তাহলে মেয়ে ডাক ঝাল সহ্য করলে, মেয়ে জেদ পূরণ করলে, মেয়ে 8টা পর্যন্ত ঘুমাবে, শাশুড়ি কাজ করলে, বেইবিনও ভালো, জামাইটা সোনার জামাই। আর বৌমাকে যদি তার ছেলে একটু বেশি ভালোবেসে বলে বউ পাগলা, কি গো, ভালো না বাসলে কোথায় থাকবে, কি করে, কি আছে তার, কোথায় তার বাবা, কোথায় তার মা, যে জীব জমিনে জন্মগ্রহণ করে 18 বছর 20 বছর যেখানে লালিত পালিত হয়েছে, সব মায়া পিছনে ফেলে রেখে একটা পুরুষ মানুষকে স্বামী বলে মেনেছে, সে যদি ভালো না বাসে থাকবেটা কি করে? তার চাওয়া পাওয়াটা পূরণ করতে হবে, তাকে ভালোবাসতে হবে। স্ত্রী ভালোবাসার জিনিস, এটা রসুল নিজে বলেছেন। আপনার কষ্ট হলে হবে না। ঠিক বলছি না ভুল বলছি?
একটা পরিবার থেকে ছেড়ে এসেছে, এই পরিবেশে স্বামীর যদি ভালোবাসাটা না পায়, একটা তো সেটিং হতে সময় লাগে, লাগে কি লাগে না? তার উপরে ছেলে ভালোবাসলে আপনার কষ্ট হবে। অনেকে বলে ছেলে এখন বউ পাগলা হয়েছে, না, ওটা ভালোবাসতে দিতে হবে তাকে। ইসলাম নবী আমার সোনা জবানে বলেন, আমি রাসূলুল্লাহ, আমার কাছে তিনটে জিনিস বড় প্রিয়। এক নাম্বার হলো খুশবু, দুই নাম্বার হলো নামাজ, তিন নাম্বার হলো স্ত্রী। আল্লাহ নবী পৃথিবীবাসীকে মেসেজ দিলেন, স্ত্রীদের গালাগালি আর মারামারি করা জিনিস না, স্ত্রী হলো ভালোবাসার জিনিস। কিছু হলে আপনি পুরুষ মানুষ, আপনি গার্জেন, প্রথমে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার ভিতরে সবর দরকার। কিছু হলে আপনি মারবেন, তার 14 গোষ্ঠী তুলে গালাগালি দেবেন, আর কিছু হলে তার উপরে মানসিক টর্চার করবেন, ছোট বড় কথা বলবেন। সেও তো মানুষ, তার একটা ধৈর্যের লিমিট থাকে। ইচ্ছাকৃত কিছু কিছু যুবক আছে দেখবেন চরিত্রও ভালো না, নিজের স্ত্রীর মর্যাদা দেবে না, অন্য জায়গায় গিয়ে সম্পর্ক করবে, আর কথায় কথায় গালাগালি দেবে, কথায় কথায় হাত তুলবে। আবার যদি দুটো কথা বলে মেরে শুইয়ে দিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করবে। আজকে বাড়িতে মেরে শুইয়ে রেখে এসেছে, এটা তো কাপুরুষের কাজ। একটা মেয়ে মানুষ, যেখানে তার বাবা নেই, যেখানে তার মা নেই, যেখানে তার আত্মীয় স্বজন নেই, ওই মেয়েটা একাই চলে এসেছে আপনার সাংসারিক জীবনে। একটা মেয়েকে শারীরিকভাবে যতটা শক্তি, একজন পুরুষের শরীরে শক্তি বেশি না কম। স্বাভাবিকভাবে একটা ছেলে আর মেয়ে সত্যিকারে যদি মারামারি করে, তাহলে মেয়ে মানুষ মারামারি করে পেরে উঠবে না। আপনি পুরুষ মানুষ, তাকে মেরে মনে করছেন মহৎ কাজ করেছি, এটা তো মোস্তানি নয়। আবার বাজারে গিয়ে বন্ধুর সঙ্গে গল্প করছেন, আপনি কেমন মোস্তান? আপনার বাড়ির পাশে একজন গরিব, একজন অসহায়ের জায়গা লাঠির বলে, পাটির বলে, ক্ষমতার বলে জোর করে 4 হাত ঠেলে রেখেছে, ওই জায়গার ইনসাফটা তাকে পাইয়ে দেন, তবেই তো বলবো আপনি মোস্তান। যখন দেখবেন কত মানুষ তার নিজের ভাইয়ের হকটা বুঝে দেয় না, ওখানে গিয়ে আপনার শক্তিটা ব্যয় করে বলুন এখানের হকটা পাইয়ে দেন, তবেই তো বলবো মোস্তান। আপনার গ্রামে দুটো ছেলে গাঁজা খাচ্ছে, ওখানে গিয়ে প্রতিবাদ করুন এই গ্রামে গাঁজা খাওয়া চলবে না। তোমার দেখা দেখে আর দুটো শিখবে, আর দুটো দেখা দেখে আর 4টে শিখবে, হারাম কাজ চলবে না। অন্যায়ের প্রতিবাদ করো, তবেই তো বলবো তুমি মোস্তান। স্ত্রীকে মারা এটা মোস্তানি নয়, এটা ইসলামের শিক্ষা নয়। একান্ত প্রয়োজনে স্ত্রীকে যে মারার পারমিশন ইসলাম দিয়েছে, ওই রকম মারলে স্ত্রীদের সঙ্গে ঝগড়া তীব্র মাত্রায় পৌঁছাবার অপশন নেই। আজকে কিছু কিছু যুবক আছে, এদের বদ অভ্যাস হলো কথায় কথায় গালি দেবার, গায়ে হাত তোলা। এই চরিত্র যদি পরিবর্তন না হয়, আপনি এসি চালিয়ে দিয়ে, সোনার অলংকার দিয়ে সাজিয়ে দিয়ে, আর প্রতিদিন উন্নত মানের খাবার খেয়েও আপনার জীবনে শান্তি কখনো সম্ভব নয়। স্ত্রী কি ভালোবাসার জিনিস না? কি গো, স্ত্রী ভালোবাসার জিনিস। এগুলো আমাদের পরিবর্তন হওয়া দরকার। দাম্পত্য জীবন ইসলামের শিক্ষা দরকার আছে। ইসলাম যেটা বলছে, সন্তান তার বাবা মার পিছনে খরচা করলে বৌমা যেমন বাধা দেবে না, বৌমার হক যদি সন্তান আদায় করে, এখানে বাবা মার কষ্ট পাওয়ার কোনো জায়গা নেই। একটা পুরুষ মানুষ বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে যদি হঠাৎ অসুস্থ হয়ে যায়, রাতের বেলা ডায়রিয়া, লুজ মোশন, বমি করে গোটা বেড বিছানা যদি নোংরা করে দেয়, যদি বিছানায় পায়খানাও হয়ে যায়, বলুন তো সকালবেলা নিজের স্ত্রী বাড়িতে থাকা সত্ত্বেও নিজের ভাবি আর চাস্তো ভাবিকে ডেকে যদি বলে আমার ডায়রিয়া হয়েছে, বমি করে ফেলেছি, গোটা বেড বিছানায় পায়খানা করে রেখেছে, ওটাকে ধুয়ে দাও, আপনার ভাবি আর চাস্তে ভাবিকে আপনার স্ত্রী থাকা সত্ত্বে ধৌত করতে আসবে? আসবে? আপনি স্বামী যখন আপনার স্ত্রী আপনার পায়খানার কেতাটাও ধুয়ে দেয়, বমি করে নোংরা করলে সেটা ধুয়ে দেয়। কখনো কিছু কিছু স্বামী আছে, কখনো প্রয়োজনে আমরা গোসল করে পোশাক ছেড়ে দিলাম, সেটাও স্ত্রী ধুয়ে দেয়। সময় মতো বাচ্চাদের সামলানো, কখনো অসুস্থ শরীর নিয়ে রান্না করে খাওয়ায়। আপনার স্ত্রী 365 দিনে 360 দিন আপনার পোশাক ধুয়ে দিয়েছে, আপনার বাচ্চাকে লালন
লালন পালন করছে, আপনার বাবা মা তাদেরও বাবা মা মনে করে কিঞ্চিত খেদমত করছে। অনেক বৌমা আছে, সবাইকে আমি এক পাল্লায় তুলছি না, সবাই খারাপ এটা আমার বক্তব্যের মধ্যে আমি বলছি না। এখনো কিছু কিছু বৌমা আছে শ্বশুর শাশুড়িকে খেদমত করে কি করে না। আপনার বাবা মায়ের খেদমত, আপনার খেদমত, আপনার বাচ্চা লালন পালন, আবার সময় মতো রান্না করা, আপনার পোশাক ধুয়ে দেওয়া। ইসলাম বলে ওই স্ত্রী যদি হঠাৎ 4 দিন অসুস্থ হয়, স্বামীরও উচিত প্রয়োজনে স্ত্রীর পোশাকটা ধুয়ে দেওয়া, রান্না করে সময় মতো স্ত্রীর মুখে হাত তুলে দেওয়া। আজকে সমাজের বাস্তবতা এটা। হঠাৎ যদি একটা স্ত্রী অসুস্থ হয় আর স্ত্রীর পোশাকটা যদি স্বামী ধৌত করতে যায়, অনেকে আর চোখে দেখে মনে করে এই ছেলেটা হয়তো বউ পাগলা। আপনাকে বুঝতে হবে এটা হলো ইসলাম। আপনার স্ত্রীর জন্য আপনাকে প্রয়োজনে রান্নাও করতে হবে। আপনার যদি পোশাক ধুয়ে দিতে পারে, প্রয়োজনে তার পোশাক ধুয়ে দেওয়াটা এটা অন্যায় নয়, এটা স্ত্রীকে তার হক আদায় করা। আপনার যদি হক থাকে তারও হক আছে, এটা রাসূলুল্লাহর সুন্নাত। স্ত্রীর কাজে সহযোগিতা করা এটা হলো ইসলামেরই শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বৌমার কাপড় ধুয়ে দিলে অনেক সময় অনেক মানুষ আছে একটু আর চোখে দেখে কি দেখে না, একটু হাঁকু দেন না। ও তো প্রত্যেক দিন ধোয় না, ও তো স্ত্রীর কাপড়টাও স্ত্রী না ধুয়ে রেখে যায়, প্রত্যেক দিন ধোয় না। 365 দিনে 50 দিন যদি ধুয়ে দেয়, 1 সপ্তাহ যদি অসুস্থ থাকে ধুয়ে দিতে অসুবিধা কোথায়? এটা ইসলাম। কেউ ঠিক বলছি না ভুল বলছি? তবে তো তার দিলটা কাঁদবে, তবেই সারা বছরে যে আপনার খেদমত করলো ওটাই তো মনে সান্ত্বনা যে আমি অসুস্থ। হয়তো তার মনটা চাইবে না থাক, আমি দেখছি করে নিচ্ছি, তথাপিও পাশে দাঁড়ানো। কি গো ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ নবী হুজুর আমার সোনা জবানে জানিয়ে দিলেন, নবী আমার তিনি সোনা জবানে বললেন স্ত্রী হলো ভালোবাসার জিনিস। স্ত্রীকে কথায় কথায় মেরে শান্তি পাবেন না, কথায় কথায় গালাগালি দিতে পারবেন না। আল্লাহ নবী 63 বছরের জীবনে তিনি কোনোদিন কাউকে গালি দেয় নাই, কোনো আম্মাজানকে গালি দেয় নাই, বরং আল্লাহ নবীর আদর্শ দেখুন। এখানে আর একটা পয়েন্ট আমি তুলে ধরে, ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সফর থেকে ফিরছেন, পেটে ক্ষুধা, শরীরে ক্লান্তি, চেহারায় মরুভূমির ধুলাবালি চিকচিক করে। আল্লাহ নবীর কপাল মোবারকে ঘামের ফোঁটাগুলো মুক্তার দানার মতো জ্বলে। নবী আমার ক্লান্ত শরীর নিয়ে ক্ষুধার্ত অবস্থায় মনে মনে করলেন আজ কার কাছে যাব? উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকের দ্বারে দাঁড়ালেন, সালাম দিলেন। আম্মা জান সালামের জবাব দিয়ে দরওয়াজাটা খুলে দিলেন। আল্লাহ নবী বলেন, ও হযরত আয়েশা, পেটে বড় ক্ষুধা, শরীরে বড় ক্লান্তি, এসেছি আপনার কাছে, ঘরে কি কোনো খাবার আছে? আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ফেললেন। নবী আমার দেখতে লাগলেন, আমি খাবার চেয়েছি, কান্নার তো কোনো কথা বলি নাই। আম্মা জান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব, আমি আয়েশার হুজরা এসেছে, আমি এতটা খুশি ভাষায় বলতে পারবো না, তবে আপনার চেহারা দেখে আমি বুঝতে পারছি আপনি ক্ষুধার্ত, আপনি ক্লান্ত। আল্লাহর হাবিব এসেছেন, আমার কাছে যদি খাবার থাকতো, যদি আমার রসুলের খেদমতে দিতে পারতাম, আমার কতই না ভালো লাগতো, কতই না খুশি হতাম। ইয়া রাসূলুল্লাহ, একটা দিন পার হয়ে গেল, খেজুর খেয়ে পানি খেয়ে, শুকনো খাবার খেয়ে পানি খেয়ে দিন অতিবাহিত করেছি, বাড়িতে উনান জ্বালানোর প্রয়োজন হয় নাই। আল্লাহ নবী আম্মা জানকে বললেন, ও হযরত আয়েশা, আমি নবী হলে আপনার স্বামী, একজন মেয়ে তার স্বামীর কাছে অনেক আশা থাকে, চাওয়া পাওয়া থাকে, দামি দামি অলংকার, মন পছন্দের পোশাক আর উন্নত মানের খাবার দিতে পারি না, এতে কি আপনি দুঃখ পান? আল্লাহর হাবিবের চাঁদ মুখের পানে তাকিয়ে আম্মা জান কত গুরুত্ব
গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনার স্ত্রী হয়েছি, এটাই তো আমার সৌভাগ্য। আল্লাহর প্রিয় হাবিব যদি এত কষ্ট সহ্য করতে পারেন, আমি তার বিবি হওয়া সুবাদে এতটুকু তো সহ্য করে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অভাব আছে তো কি হয়েছে, আপনি আমার বাড়িতে এসে, আমার ঘরে এসে এমন ভালোবাসা দেন, আপনার ভালোবাসায় আমি আয়েশা আমার সাংসারিক জীবনের দুঃখ কষ্ট বেদনাটা নিবারণ হয়ে যায়। জোরে বলেন না, কি আদর্শ! হুজুর, আমার বাড়িতে খাবার, অলংকার, জামা কাপড় না থাকলেও আপনার ভালোবাসা দিয়ে ভরপুর থাকে। জোরে বলুন। আপনার যে উত্তম আচরণ, আপনার যে নরম ব্যবহার, আপনার যে সহমর্মিতা, আপনি যেভাবে স্ত্রীদেরকে আদর করে আগলে রাখেন, আমাদের আর ওই জিনিসের আর আশা হয় না। আপনার ভালোবাসায় কুড়ে ঘরটা ভরে থাকে। জোরে বলুন। হুজুর, বাড়িতে মনে হয় কিছু জবের আটা আর শুকনো কিছু হালকা সবজি কিছু পড়ে আছে, আপনি একটু অপেক্ষা করেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনার জন্য একটু সালান বানাবো, রুটি বানাবো। আম্মাজান তড়ি ঘড়ি ওই জবের আটা নিয়ে খাবির বানাচ্ছেন। আল্লাহর হাবিব আস্তে আস্তে বললেন, আয়েশা, এই সবজিগুলো আমার দিকে আগিয়ে দাও। খাম থেকে তলোয়ারটা বের করে কাটছেন। আল্লাহর হাবিবকে বলছে, হুজুর কষ্ট করে এসেছেন, একটু আরাম করেন না, বেশি সময় লাগবে না। নবী বললেন, আয়েশা তুমিও করছো, আমি একটু হাত লাগাই, দুজনে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। জোরে বলুন। এখন আমরা যদি বাড়ি এসে তুল কালাম গালাগালি শুরু করে দিই, কি গো, কিছু কিছু যুবকদেরও বদ অভ্যাস আছে। একজন বাড়ির পাশের মানুষ হালাল রুজি কামায়ের জন্য রক্ত পানি করে খাটে, বডি বিল্ডারের মতো চেহারা, বুঝলেন, অভ্যাস খারাপ, খাটবে না, হালাল রুজি কামায়ের চিন্তা নেই, ঢন ঢন করে ঘুরবে, শুধু টাকা ধার করে বেড়াবে। দুদিন চার দিন পাশে মিশে দু কাপ চা খাইয়ে বন্ধুত্ব করবে, হঠাৎ করে এমন অভিনয় করে 10,000 টাকা ধার দে না, 10,000 দিলে শুক্রবারে দেবো, শুক্রবার আর আসে না, বুঝতে পারছেন না, শুক্রবার আর আবার একজনের কাছে 5,000 ধার দে না, তাকেও শুক্রবার আর আসে না। কাজ কাম করবো না, আয় রোজগার করবো না, স্ত্রীর হক বুঝবো না, স্বামীর হক বুঝবো না, বাচ্চা মানুষ করবো না, শুধু ঘুরবো, মোবাইল দেখবো, বেকার কাজে ঘুরবো, ঢন ঢন করবো, আর বলবো কপালটা খারাপ, আমার কপাল ভালো না। সংসারে কিছু হলে, কিছু প্রয়োজনে স্ত্রী বললে রুকে যাওয়া, গালাগালি করা, মারামারি করা, এটাও ইসলামের শিক্ষা না। আল্লাহর হাবিব পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, দাম্পত্য জীবনে সুখে থাকতে গেলে অলংকার, বিল্ডিং, বালাখানা, দামি দামি পোশাকের প্রয়োজন হয় না, ভালো মনের প্রয়োজন হয়। আম্মাজান বলতেন, আপনি যে আচরণ করেন আমাদের সঙ্গে, যে মিষ্টি মুখ দেখান, যখনই আসেন বাইরের কোনো রাগ টেনশন নবী উগরাতেন না, একটু মুচকে হাসি দিতেন, কেমন আছেন, কষ্ট হয়, একটু সান্ত্বনা দিতেন। আম্মাজান ওতেই গলে যেতেন, হুজুর আপনার ভালোবাসায় আমাদের ঘরটা ভরে আছে, টাকা পয়সার মনে হয় না, ভালোবাসাটা দিতে হবে, কি দিতে হবে, সান্ত্বনাটা তো দিতে হবে, সেইটুকু নেই। নামাজ কালামের ধার ধারে না, কবে মসজিদে গিয়েছিল মনে নেই, কবে কলেমা উচ্চারণ করেছিল মনে নেই, কবে দরুদ শরীফ পড়েছিল মনে নেই, এখন সব গাঁজায় দম দিচ্ছে, বুঝতে পারছেন না। এখন মদ খেয়ে রাস্তার ধারে কুকুরের মতো পড়ে আছে, বাড়ি বাজার নেই, স্ত্রীর কাপড় নেই, বাচ্চার লেখাপড়া আসা কোনো চিন্তা নেই, কথায় কথায় মারছে আর তাবিজখানায় যাচ্ছে তাবিজ আনতে। ইসলামের শিক্ষা এটা না। আমার কথায় কষ্ট পেলেন নাকি, কি গো রাগ করলেন? আমার আপনার জীবনে শান্তিতে থাকার জন্য ইসলামের শিক্ষা দরকার আছে না? পারিবারিক জীবনে যদি বৌমার ভিতরে শিক্ষা থাকে, তার স্বামীকে তার বাবা মার খেদমতে বাধা কি গো দেবে না, কারণ জানে বাধা দেওয়া মানে জাহান্নামার পথ বন্ধ করা। তো স্বামীর ভালোবাসার স্ত্রী না, যে তার স্বামীর ভালো জাহান্নামার পথ ক্লিয়ার করে দেয়, জান্নাতের পথ আটকায়, ওটা কি ভালোবাসার স্ত্রী? তাহলে বাবা মাকে খেদমত করতে বাধা দিচ্ছে মানে জান্নাতের পথ বন্ধ করছে না? একটু হ্যাঁ দেন না, জাহান্নামার পথে ঠেলে দিচ্ছেন না? তাহলে আপনি কি আপনার স্বামীর ভালোবাসার স্ত্রী? ওটা তার অধিকার, তার হক, চাইলে তো মেটাতে পারবে না, কিঞ্চিত করুন, আমার যেটা পাওনা সেটা সে দেবে। আবার ছেলে যদি তার স্ত্রীকে ভালোবাসে, এখানে বাবা মার বেঁকে বসার কিছু নেই। আবার বাড়িতে আসলে স্বামীকে সবর ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, অভাব অনাটন যদিও থাকে, এখানে সান্ত্বনাটুকু দিয়ে রাখতে হবে, ভালোবাসাটুকু দিও। আপনি ভালোবাসাও দেবেন না, প্রয়োজনও মেটাবেন না, এতে তো সংসার টিকবে না। টিকবে কি?
লাগবে না। একটা সূরা তুলি, শেষের দিকে আসবে একটা সূরা, ছোট্ট একটা সূরার ব্যাখ্যা করি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারিমে 30 নম্বর পারায় ছোট্ট একটি সূরা আছে। সূরার নাম হলো সূরাতুল আসর। এই সূরাতুল আসরের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের কসম। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে আমার আল্লাহ আসরের সময়ের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ মাত্র ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরে হক বা সত্যের তাগিদ করে, ধৈর্য বা সবরের তাগিদ করে। আমার আল্লাহ কোনো কথা যদি আয়াত দ্বারা বলেন, কসম খেলেও বান্দার জন্য গুরুত্বপূর্ণ, কসম না খেলেও গুরুত্বপূর্ণ। তথাপিও আমার আল্লাহ কসম করে বলছেন, একটা মানুষের জীবনে 4টে আমাল যদি না থাকে, ও ক্ষতিগ্রস্তর মধ্যে চলে যাবে, ও ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার হলো ঈমান আনা, 2 নাম্বার হলো নেক কাজ করা, 3 নাম্বার হলো হক বা সত্যের তাগিদ করা, 4 নাম্বার হলো ধৈর্য বা সবরের তাগিদ করা। একটা মানুষের জীবন সফলতার জন্য তার জীবনে ধৈর্য সবরের দরকার আছে না নেই? আছে না নেই? সবসময় হট টেম্পারি করলে হবে না, নিজে মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করতে হবে। পুরুষ, আল্লাহ আমাদের বুঝে চলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এইবারে আমি যেটা বলে 5 মিনিট বলে সমাপ্ত করছি, যেটা বলার, যদি একটা পরিবারে বৌমার সঙ্গে শাশুড়ির একটু আড়াআড়ি থাকে, স্বামী স্ত্রী ঝগড়ার মারামারি চলতে থাকে, আর কি হবে, একটা ছোট বাচ্চাগুলো যে বড় হচ্ছে পরিবারে, এরা ভালো কি শিখবে? কার কাছ থেকে শিখবে? কি গো, কার কাছ থেকে শিখবে? দেখে আব্বা মাকে গালি দেয়, মা আব্বাকে, আমার মা দাদিকে গালি দেয়, দাদি মাকে, দাদু ঘুরে বসলে মানে আমার মা ঘুরে বসে, মা ঘুরে বসলে দাদু আর একদিকে। ভালোটা শিখবে কার কাছ থেকে? লাস্ট পয়েন্ট যেটা লাস্ট পয়েন্ট বলার, প্রথমে হয় ভুল বোঝাবুঝি, তারপরে মানে মনের কষাকষি, তারপরে গালাগালি, তারপরে মারামারি, তারপরে বাপের বাড়ি। এখন বলছে সংসার করব না। কি বলছে? সংসার করব না। 4 বছর মামলা চলছে। ক বছর? 4 বছর। দুটো সোনার মানিক বাচ্চা 4 বছর পরে বলছে মরে যাব, তোর ঘর করব না। 4 বছর পর দুজনা সেপারেট, ডিভোর্স। কি হলো? শুধুমাত্র সবর ছিল না, কারোর ভিতরে সবর ছিল না, ধৈর্য ছিল না, দিন বুঝিনি, ইসলাম বুঝিনি, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন, আপনি মনে করছেন ওর কাছ থেকে বেঁচে গেছি, জিতে গেছি। আপনারা জিতে গেলে হেরে তো গেছে আপনার দুটো বাচ্চা। কি অপরাধ ছিল তাদের, কি ভুল ছিল তাদের। আপনি বাবা আর মা কোলে আগলে রেখে তার ভবিষ্যৎ যেভাবে তৈরি হতো, তাকে যেভাবে ভালো মানুষ গড়ে তোলা সম্ভব হতো, যে কোনো একজনের কাছে চলে গেলে সেইভাবে আর ভালো হবে না। বাবার কাছে থাকলে 7 মাস একটা জ্বালা হবে, তাদের কাছে বোঝা মনে হবে। আবার কি হয়, যদি এই মেয়েটা তার কাছে রাখতে চায়, তার দ্বিতীয় স্বামী মেনে নেবে কিনা সন্দেহ আছে। ঠিক বলছি না ভুল বলছি? এই বাচ্চা দুটোর জীবনে একটা মুসিবত। ক্ষতি হলো কি হলো? ভবিষ্যৎ ক্ষতি। আর কি হলো? আপনার দুজনের উভয় পক্ষের মান সম্মান ক্ষতি হলো। বাজারে গেলেন, একটা সম্মানী পরিবারের লোক, ভাই শুনছিলাম ছেলের বিয়ে দিয়েছিলেন নাকি, সংসার হয়নি, সম্মান বাড়লো না কমলো? কি গো, বাড়লো না কমলো? উভয় পক্ষের গার্জেনদের সম্মান গেল। আর কি হলো? একটা সুন্দর সাজানো গোছানো সংসার থাকলো না, ধ্বংস হলো। কি হলো? ধ্বংস হয়ে গেল। সংসার ধ্বংস হলো, সম্মান নষ্ট হলো, সন্তানদের ভবিষ্যৎ মুসিবতের মধ্যে দাঁড়িয়ে গেল। আর কি হলো? সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে গেল। বিবাহ করলো, এখন 4 বছর পরে যখন মামলা চলছে, ছাড় হয়ে গেছে, কি বলছে? আমার জীবনে শান্তি পেলাম না। কি পেলাম না? ইসলাম মেনে চললে শান্তি হয় না অশান্তি হয়? ইসলাম না মানার কারণে ওর ইনকাম, ওর গাড়ি, ওর বাড়ি, ওর সুন্দর চেহারা, ওর বিবি, ওর বাবা, ওর মা, সব থেকেও আজকে না থাকার, সব থেকেও